আজকে আমরা একটা বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলবো। মানে আমাদের প্রায় সবারই রোজকার জীবনের একটা অংশ। সকালটা আমরা কিভাবে শুরু করি তাই নিয়ে। আমাদের হাতে আছে সচেতন সকালে দিনের শুভ সূচনা, মানে মাইন্ডফুল মর্নিং, স্টার্ট ইয়োর ডে রাইট। এই বইটার একটা সারসংক্ষেপ। এই সূত্রটা বা সারসংক্ষেপটা দেখাচ্ছে যে সকালের কিছু অভ্যাস দেখতে হয়তো ছোট, কিন্তু বেশ সচেতনভাবে করলে সেগুলো আমাদের পুরো দিনের মুড, এনার্জি, মানে কার্যকারিতার উপর একটা বেশ বড় প্রভাব ফেলতে পারে। তো আজকে আমরা এই সারসংক্ষেপের মূল ভাবনাগুলো নিয়ে একটু একটু গভীরে গিয়ে আলোচনা করব। যেমন ধরুন, শুরুতেই একটা সমস্যার কথা বলা হয়েছে, ঘুম থেকে উঠেই ফোন বা সোশ্যাল মিডিয়া দেখা। বলা হচ্ছে এটা নাকি আমাদের মনোযোগ আর মানসিক শান্তি দুটোই কমিয়ে দেয়। আমরা বোঝার চেষ্টা করব কেন এমনটা হয়, আর এর বদলে কোন ভালো অভ্যাসগুলো গড়ে তোলার কথা এখানে বলা হচ্ছে, যা আমাদের দিনটাকে হয়তো অন্যরকমভাবে শুরু করতে সাহায্য করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক এই সূত্র ধরে। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা আছে সারসংক্ষেপে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে আলামের ওই কর্কশ শব্দে লাফিয়ে না ওঠে, বরং একটু শান্তভাবে ধীরে ধীরে ঘুম ভাঙার কথা বলা হচ্ছে। এমনকি বিছানা ছাড়ার আগে একটু গা এলানো বা হালকা স্ট্রেচিংয়ের কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যাদের সকালে খুব তাড়া থাকে, অফিসে বা কাজে যেতে হয়, তাদের জন্য এটা কতটা প্র্যাকটিক্যাল? খুব ভালো প্রশ্ন তুলেছেন। দেখুন, সারসংক্ষেপটা কিন্তু আক্ষরিক অর্থে অ্যালার্ম ব্যবহার করতে মানা করছে না, বরং দিনের শুরুটা যে একটা একটা তাড়াহুড়ো আর উত্তেজনার মধ্যে হয়, সেই মানসিকতাটা বদলানোর কথা বলছে। মূল আইডিয়াটা হলো শান্তি বা প্রশান্তি দিয়ে দিন শুরু করা। হয়তো অ্যালার্মের আওয়াজটা একটু সহনীয় রাখা যেতে পারে, বা ধরুন অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই লাফিয়ে না উঠে কয়েকটা মুহূর্ত সময় নেওয়া। কয়েক মুহূর্ত। হ্যাঁ, বিছানায় শুয়েই হয়তো দুটো গভীর শ্বাস নিলেন বা একটু আড়মোড়া ভাঙলেন। সারসংক্ষেপ অনুযায়ী এই ছোট্ট বদলটাই কিন্তু দিনের শুরুতে আমাদের শরীর আর মনের ওপর যে একটা চাপ তৈরি হয়, স্ট্রেস, সেটা কমাতে পারে। ভাবুন, দিনের প্রথম অনুভূতিটাই যদি শান্ত হয়, তাহলে সেটা কিন্তু গোটা দিনের জন্য একটা স্থির মানসিকতার ভিত গড়ে দিতে পারে। ওই তীব্র চাপ দিয়ে দিন শুরু করার ঠিক উল্টো প্রভাব ফেলে এটা। বুঝেছি। মানে তাড়াহুড়োটা একটু কমানো, শুরুতেই একটা শান্ত ভাব আনা। আচ্ছা, এরপর সারসংক্ষেপটাতে কৃতজ্ঞতা প্রকাশের কথা বলা হয়েছে। সকালে উঠে কয়েকটা জিনিসের কথা ভাবা যার জন্য আমরা কৃতজ্ঞ। বলা হচ্ছে এটা নাকি মনকে পজিটিভ দিকে নিয়ে যায়। শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু এর পেছনে কি আরও কোনো গভীর কারণ আছে, নাকি শুধু ভালো লাগার ব্যাপার? না, না, এটা শুধু ভালো লাগার ব্যাপার নয়। এর একটা একটা মনস্তাত্ত্বিক ভিত্তিও আছে কিন্তু। হুম। সারসংক্ষেপটা ইঙ্গিত দিচ্ছে যে এই অভ্যাসটা আসলে আমাদের মনোযোগটাকে সচেতনভাবে কন্ট্রোল করার একটা উপায়। মনোযোগ কন্ট্রোল করার উপায়। হ্যাঁ, দিনের শুরুতে আমরা যদি ইচ্ছে করে ভালো দিকগুলোর উপর, মানে যা আমাদের জীবনে ভালো আছে, সেগুলোর উপর ফোকাস করি, তাহলে এটা এক ধরনের মানসিক রিফ্রেমিংয়ের মতো কাজ করে। মানে দৃষ্টিভঙ্গি বদলানো আর কি। হুম। সারাদিনের নানা চ্যালেঞ্জ বা নেগেটিভ ঘটনার ভিড়ে আমাদের মন তো ওদিকেই চলে যায়, তাই না? ঠিক। কিন্তু সকালে এই কৃতজ্ঞতা চর্চার মাধ্যমে আমরা মনকে একরকম ট্রেনিং দিচ্ছি ভালো জিনিসগুলোকেও নোটিস করার জন্য। সারসংক্ষেপ অনুসারে এটা সারাদিনের উদ্বেগ বা চাপ সামলানোর জন্য মনকে আরও, বলতে পারেন, সহনশীল করে তোলে, আর দিনের শুরুতেই একটা পজিটিভ ভাইব তৈরি করে। এটা অনেকটা দিনের জন্য একটা মানসিক বর্ম পড়ার মতো। মানসিক বর্ম, দারুণ বলেছেন। আচ্ছা, মনকে শান্ত রাখা বা মনোযোগ বাড়ানোর জন্য কি সারসংক্ষেপটাতে আর কিছু বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। কৃতজ্ঞতার পাশাপাশি মাইন্ডফুলনেস বা মননশীলতা প্র্যাকটিসের উপর জোর দেওয়া হয়েছে। যেমন দিনে কয়েক মিনিটের জন্য ধ্যান করা, বা ধরুন শুধু নিজের গভীর শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া। সারসংক্ষেপ বলছে এই অভ্যাস মনকে শান্ত করে, আর ওই যে বিক্ষিপ্ত চিন্তাগুলো আসে, সেগুলোকে কমিয়ে মনোযোগ বাড়াতে সাহায্য করে। কয়েক মিনিট ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ। অনেকে হয়তো ভাবেন, এত কম সময় আর কী হবে? এই কয়েক মিনিটের অভ্যাস কি সত্যিই দিনের ব্যস্ততার মধ্যে মনোযোগ ধরে রাখতে এতটা কাজে দেয়? এটা একটা খুব গহন প্রশ্ন, ঠিকই। তবে সারসংক্ষেপটা এখানে কোয়ান্টিটির চেয়ে কনসিস্টেন্সির ওপর বেশি জোর দিচ্ছে বলে মনে হয়। ব্যাপারটা ম্যারাথন দৌড়ানোর মতো নয়, বরং রোজ একটু একটু করে, মানে মনোযোগের পেশিটাকে তৈরি করার মতো। মনোযোগের পেশি? ইন্টারেস্টিং। হ্যাঁ,
এই কয়েক মিনিটের অনুশীলন আসলে আমাদের ব্রেনের ওই যে ডিফল্ট মোড নেটওয়ার্ক বলে না, মানে যে অংশটা আমাদের মনকে অতীতে বা ভবিষ্যতে ঘোরায়, সেখান থেকে বেরিয়ে এসে বর্তমান মুহূর্তে ফোকাস করতে সাহায্য করে। সারসংক্ষেপ অনুযায়ী নিয়মিত অভ্যাসের ফলে এটা আমাদের মনোযোগের পেশিকে শক্তিশালী করে তোলে। ফলে যখন সারাদিন ধরে নানা ইনফরমেশন, নোটিফিকেশন বা কাজের চাপ আসে, তখন মনোযোগ ধরে রাখা বা হারিয়ে গেলে ফিরিয়ে আনাটা সহজ হয়। এটা শুধু ইনস্ট্যান্ট শান্তি নয়, এটা মনোযোগ কন্ট্রোল করার ক্ষমতাকেই ধীরে ধীরে বাড়ায়। বাহ, বেশ। তাহলে শান্তভাবে দিন শুরু হলো, পজিটিভ ভাবনা এলো, মনও শান্ত হলো। তারপর দিনের কাজে চাপ সামলানোর জন্য কোনো প্রস্তুতির কথা কি বলা আছে সারসংক্ষেপে? হ্যাঁ, এখানেই আসছে দিনের প্ল্যানিংয়ের বিষয়টা। সারসংক্ষেপে বলা হয়েছে, দিনের জন্য কয়েকটা ছোট ছোট অর্জন করা যায় এমন লক্ষ্য ঠিক করে নেওয়ার কথা। খুব বেশি নয় কিন্তু, হয়তো দিনের সবচেয়ে জরুরি ২-৩টে কাজ। আচ্ছা। এর সুবিধাটা কি? সারসংক্ষেপ বলছে, এটা সারা দিনের কাজের ব্যাপারে একটা স্পষ্ট ধারণা দেয়, একটা রোডম্যাপের মতো। যখন আমরা জানি যে আজ ঠিক কি করতে চাইছি, তখন ওই এলোমেলো ভাবটা কমে যায়। কিন্তু অনেক সময় তো দেখি লিস্ট বানাতে গিয়ে সকাল গড়িয়ে যায়, আর লিস্টটা এত লম্বা হয়ে যায় যে সেটা দেখেই আরও স্ট্রেস লাগে। সারসংক্ষেপটা কি এই ব্যাপারে কিছু বলছে? কেমন লক্ষ্য ঠিক করার কথা বলা হচ্ছে? ঠিক এটাই কিন্তু জরুরি পয়েন্ট। সারসংক্ষেপটা লম্বা টু ডু লিস্ট বানাতে বলছে না, বরং দিনের মূল উদ্দেশ্য বা হাইলাইটসগুলোকে চিহ্নিত করতে বলছে। হাইলাইটস। হ্যাঁ, এর মানে হল সকালবেলাতেই একটা দিক নির্দেশনা বা ইন্টেনশন সেট করা। যখন আমরা জানি যে আজকের দিনের মেন ফোকাস কি হবে, তখন ছোটখাটো জিনিসগুলো আমাদের কম ডিস্ট্র্যাক্ট করে। এটা শুধু কাজের লিস্ট নয়, এটা হলো দিনের জন্য একটা মেন্টাল ক্ল্যারিটি তৈরি করা। সারসংক্ষেপ যেমন ইঙ্গিত করে, এটা সকালবেলাতেই একটা কন্ট্রোলের অনুভূতি দেয়, আর দিনের শুরুতে যে একটা চাপ বা ওভারওয়েলমড হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কমাতে পারে। উদ্দেশ্যটা হলো পথ হারানো আটকানো, প্রতিটা মিনিটকে বেঁধে ফেলা নয়। মেন্টাল ক্ল্যারিটি আর কন্ট্রোলের অনুভূতি, এটা সত্যি খুব দরকারি। আচ্ছা, এই মানসিক প্রস্তুতির পাশাপাশি শরীরটার জন্য কি কিছু বলা হয়েছে? মানে ধরুন খাওয়া দাওয়া, জল বা এক্সারসাইজ নিয়ে? অবশ্যই। সারসংক্ষেপটাতে শরীর আর মনের এই কানেকশনের ওপর খুব জোর দেয়া হয়েছে। সকালটা শুরু করতে বলা হয়েছে ১ গ্লাস জল দিয়ে। এটা সারা রাতের পর শরীরটাকে রিহাইড্রেট করতে সাহায্য করে। এরপর একটা হেলদি, পুষ্টিকর ব্রেকফাস্টের কথা বলা হয়েছে, যা সারা দিনের জন্য এনার্জি দেবে। আর সবশেষে হালকা ব্যায়াম বা যোগব্যায়ামের কথা উল্লেখ করা হয়েছে। এটা হতে পারে কয়েক মিনিটের স্ট্রেচিং, একটু হাঁটা বা হয়তো কয়েকটা সহজ যোগাসন। জল, খাবার, ব্যায়াম, এগুলো তো আমরা প্রায়ই শুনি। এই সারসংক্ষেপ কি এখানে নতুন কোনো কিছু বলছে বা কোনো নির্দিষ্ট দিকের উপর জোর দিচ্ছে? নতুন কিছু আবিষ্কার করার চেয়েও সারসংক্ষেপটা এই বিষয়গুলোকে সকালের রুটিনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখছে, মানে মানসিক সুস্থতার সাপোর্টার হিসেবে। এখানে মূল ধারণাটা হলো ফিজিক্যাল নিডগুলো পূরণ করাটা মেন্টাল স্টেটের ওপর সরাসরি প্রভাব ফেলে। আচ্ছা। যেমন ধরুন, যথেষ্ট জল পান করলে ব্রেনের ফাংশন ঠিক থাকে, যা মনোযোগ আর মুডকে প্রভাবিত করে। হেলদি খাবার ব্লাড সুগার কন্ট্রোলে রেখে এনার্জি লেভেলের ওঠানামা কমায়, ফলে বিরক্তি বা ক্লান্তি ভাব কমতে পারে। আর হালকা ব্যায়াম, যেমনটা সারসংক্ষেপে বলা হয়েছে, সেরোটোনিন বা এন্ডরফিনের মতো ফিল গুড হরমোন রিলিজ করে, তাতে স্ট্রেস কমে, মন ভালো থাকে। তাই এগুলো শুধু ফিজিক্যাল কাজ নয়, এগুলো মেন্টাল প্রস্তুতিরই অংশ। শরীর আর মন যে একে অপরের ওপর কতটা নির্ভরশীল, সেই মেসেজটাই এখানে স্পষ্ট। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই, সারসংক্ষেপ বলছে শান্তভাবে ঘুম থেকে ওঠা, কৃতজ্ঞতা প্রকাশ করা, কয়েক মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, দিনের জন্য ২-৩টে মূল লক্ষ্য ঠিক করা, আর শরীরটাকে সচল রাখা জল, খাবার ও হালকা ব্যায়ামের মাধ্যমে, এই সব ছোট ছোট কাজ মিলেই একটা পাওয়ারফুল সকাল তৈরি হতে পারে। একদম। আর এই সব কিছুর মূলে যে আইডিয়াটা কাজ করছে, সেটা হলো সচেতনতা বা ইন্টেনশনালিটি। অর্থাৎ দিনটা যেন আমাদের উপর দিয়ে গড়িয়ে চলে না যায়, বরং আমরা সচেতনভাবে ঠিক করছি যে দিনটা কেমনভাবে শুরু করব। সারসংক্ষেপের মূল বার্তা এটাই, এই ছোট ছোট পজিটিভ অভ্যাসগুলো হয়তো প্রথম দিনেই ম্যাজিকের মতো পরিবর্তন আনবে না,
কিন্তু রোজকার চর্চার মাধ্যমে এগুলো জমে জমে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর একটা বড় আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এটা অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। কম্পাউন্ড ইন্টারেস্টের মতো মানে ছোট ছোট ইনভেস্টমেন্ট, কিন্তু সময়ের সাথে সাথে তার রিটার্ন বহুগুণ বেড়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হলো। আমরা সচেতন সকালে দিনের শুভ সূচনা এই সারসংক্ষেপ থেকে বেশ কিছু জরুরি পয়েন্ট পেলাম, যেমন ধীরে ধীরে দিন শুরু করা, কৃতজ্ঞতার শক্তি, মননশীলতার অনুশীলন, ছোট ছোট লক্ষ্য ঠিক করে স্বচ্ছতা আনা, আর শরীর ও মনের যত্ন নেওয়া। আমার মনে হয় এই সারসংক্ষেপের সবচেয়ে পাওয়ারফুল দিকটা হলো এটা আমাদের মনে করিয়ে দেয় যে দিনের কন্ট্রোলটা আমাদের হাতেই আছে। অন্তত সকালের শুরুটা আমরা কিভাবে করব সেই সিদ্ধান্তটা আমাদের। এটা শুধু কয়েকটা কাজ করার লিস্ট নয়, এটা একটা মাইন্ডসেট। সারসংক্ষেপ অনুযায়ী এই ইন্টেনশনাল শুরুটাই, মানে ইচ্ছাকৃত শুরুটাই সারা দিনের জন্য একটা পজিটিভ টোন সেট করে দিতে পারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায়। এই সারসংক্ষেপ তো মূলত সকালে কিছু ভালো অভ্যাস যোগ করার কথা বলছে, কিন্তু নতুন কিছু শুরু করতে গেলে তো পুরনো কিছু ছাড়তেও হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো এই নতুন অভ্যাসগুলোর জন্য জায়গা তৈরি করতে সকালের কোন পুরনো অভ্যাসটা বাদ দেওয়াটা সবচেয়ে জরুরি হতে পারে, বিশেষ করে সেই অভ্যাসটা যার কথা সারসংক্ষেপের শুরুতেই সমস্যা হিসেবে বলা হয়েছিল, যেমন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ডুবে যাওয়া। কোনটা ছাড়লে এই নতুন শুরুটা সহজ হতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।